السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. الشمس والقمر بحسبان. الله أكبر. والنجم والشجر يسجدان. আল্লাহু আকবার বলেন। الله জোরে বলেন। الله أكبر. আরো জোরে বলেন। الله أكبر. আল্লাহ কত মহান। আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ। কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ইনসান, মানুষ। আল্লাহ বলেন নাই আমি হিন্দুদেরকে বানাইছি, আল্লাহ বলেন নাই আমি মুসলমানদেরকে বানাইছি, আমার আল্লাহ বলেন নাই আমি বৌদ্ধদেরকে বানাইছি, আমার আল্লাহ বলেছে আমি ইনসান বানাইছি। কি বানাইছে? ইনসান। জোরে বলেন। ইনসান মানে মানুষ বানাইছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ বায়ান কথা শিখাইছে আপনাকে। আমার আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে, কথা শিখাইছে আপনাকে। কথা কে শিখাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কথা শিখাইছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। যিনি সৃষ্টি করলো, যিনি কথা শিখাইলো, তাহলে তাকে চেনার দরকার আছে না? আছে। আল্লাহ বলতেছে আমি বানাইলাম, যিনি বানাইছে তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর মানুষ নিজেরা নিজেদের খোদা বানাই নিছে, ঠিক কিনা? আল্লাহ বলছে আমি কথা শিখাইলাম, আল্লাহ আমারে বানাইছে, তিনি আমার স্রষ্টা। আমি যারে বানাইলাম সে তো আমার স্রষ্টা হতে পারে না, ঠিক কিনা? ঠিক। আপনি যারে বানাইলেন সে আপনার স্রষ্টা কিভাবে হয়? এই পৃথিবীর কেউ যদি অস্বীকার করে আমার আল্লাহকে, বলেন তো আমার আল্লাহ সুবহানাহু তাআলার শান ও মানের কোনো ক্ষতি হবে? না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার আল্লাহ কথা শিখাইলো কেন? আমার আল্লাহর কালামগুলো আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর কথা বলবেন, আল্লাহর কথা শুনবেন। আমার আল্লাহ যা নিষেধ করেছে করবেন না, আমার আল্লাহ যা বলতে বলেছে বলবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর তরফ থেকে যদি একটা শব্দ শুনেন আরেকজনকে শুনাইয়া দিবেন। আল্লাহর হুকুম ছিল এইগুলা।
আল্লাহ আপনারে কথা শিখাইলো, আর সেই কথা শিখা আপনার যেমনে মনে সামনে কথা কইতে আছেন, ঠিক না? কে বিচার করবে আপনার? দুনিয়ার কারো বিচার করতে হবে না। আমার আল্লাহ বলে, আমি তোর বিচার করে ছাড়বো, দুনিয়ার কেউ তোরে ধরতে পারবে না, দুনিয়ার কেউ তোর বিচার করতে পারবে না, দুনিয়ার কেউ তোর উপর দিয়ে যাইতে পারবে না। ক্ষমতা 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 পাইতে পাইতে যা খুশি তাই করলি, দুনিয়ার কেউ যদি না পারে বান্দা, আমি কিন্তু তোরে ধরার মতো ধরে ফেলবো, ঠিক না? আমার আল্লাহ যেই দিন ধরবে, বলেন তো সুডানের মতো কেউ আসেনি? না। আল্লাহ যদি ধরে ফেলে রে মানুষ, ধরে যদি ফেলে আবার আল্লাহ সুটানের কিন্তু কেউ নাই। আমার আল্লাহর হুকুম নামাজ পড়বেন, সেজদা দেন, দেন না কে? দেন না কেন? কেন আপনি সেজদা দেন না? বোঝেন না হুকুমটা কার? যারা বলেন কার? আল্লাহ। আল্লাহর হুকুম ইয়াসজুদ, সেজদা দাও, আপনি দেন না কেন? কেন দেন না? ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত ভালো ডাকতেছে আমার আল্লাহর তরফ থেকে। মুয়াজ্জিম মুয়াজ্জিমের বাবার কথা কয় না, মুয়াজ্জিম আমার আল্লাহর অনুমতিতে আল্লাহর সুরে ডাকে, আমার আল্লাহর হুকুমে ডাকে। আপনি কেন ঠাসে ঘুমান? কারণটা কি আপনি জানেন? আকাশের বিশাল বিশাল তারকাগুলো আমার আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাকে সিজদা দেয়? আল্লাহকে। পৃথিবীর যত বৃক্ষলতা রয়েছে, গাছপালা তরুলতা রয়েছে, সমস্ত তরুলতা গাছপালাগুলো আমার আল্লাহকে সিজদা দেয়। আপনাকে তো আমার আল্লাহ বড় ভালোবেসে বড় আদর করে বানাইছে, বড় আদর করে বড় ভালোবেসে বড় মোহাব্বত করে আপনাকে বানাইছে বান্দা। আমার আল্লাহর কথা কেন শোনেন না? কেন শুনেন না? কেন? কে আপনাকে নিষেধ করছে? কে আপনাকে বাধা দিল আল্লাহর হুকুমগুলো পালন করতে? আপনার দ্বারা বাবা মা কেন কষ্ট পায়? আপনি কেন বেনামাজি? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন না কেন? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আমি এখন পর্যন্ত বেনামাজি কেন? আমার দ্বারা বাবা মা কেন কষ্ট পাবে? আমার দ্বারা কেন সমাজে উশৃঙ্খলতা হবে? আমার দ্বারা কেন মিথ্যা বিচার হবে? আমি কেন দুধে পানি দেব? আমি কেন সমাজের ভিতরে ঝামেলা তৈরি করব? আমি কেন আল্লাহর হুকুম থেকে গাফিল থাকব? কেন আমি আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর তাবেদারি করব না? কেন করব না? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। আপনি মনে করেছেন আমার আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? না না না, ছাড়বে না, ছাড়বে না। আমার আল্লাহ সর্বসময় আপনাকে পর্যবেক্ষণ করতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেন না? আপনি নিজেকে নিজে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখিনি, দেখিতে পারিনি, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখিতে পারিনি, দেখিতে পাইনি, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে
তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি সেবিনি সেবিতে পারিনি, আমি সেবিনি সেবিতে পারিনি, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওই আমার উম্মতেরা শোনো, যদি কোনো ছেলে যদি কোনো নেককার সন্তান তার মায়ের দিকে একবার রহমতের নজরে তাকায়, বাবা মার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ হজ করলে হজ কবুল হইলে যেই সওয়াব হবে, ওই সন্তানের আমলে ওই সওয়াব একটা কবুল মকবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়ায়া গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের সামনে সারাদিন 24 ঘন্টার মধ্যে 100 বার তাকাই, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, মায়ের দিকে যদি তুমি সারাদিন 24 ঘন্টার মধ্যে 100 বার তাকাও, সাহাবী শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ তোমার আমলে 100 কবুল হজের মকবুল হজের সওয়াব দিবে। জানেন, সে আপনার মা, মায়ের সাথে যেন উচ্চ স্বরে কথা না হয়, খেয়াল করতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খেয়াল করতে হবে, বাবার সঙ্গে যেন উচ্চ স্বরে কথা না হয়ে যায়। বাবা মা যার বেঁচে আছে, আরে জান্নাত যেন তার বেঁচে আছে। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করে আপনি জান্নাতি হইয়া যাইতে পারেন। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা। দাম দিছে কে দিছে? জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বাবা মার দাম দিয়েছে। যে আপনাকে সৃষ্টি করেছে সে আপনার আমার বাবা মার দাম দিয়েছে। আপনার মা যেমনই হোক, সে আপনার মা, মায়ের খেদমত করতে হবে। আপনার বাবা যেমনই হোক, সে আপনার বাবা, বাবার খেদমত করতে হবে। বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। হুকুমটা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য আপনাকে আমাকে আমার সেই মহান মালিকের প্রত্যেকটা হুকুমকে ফলো করতে হবে। ওগো মাম, তুমি খোদার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ওগো মাম, তুমি খোদার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। মাগো আমি সকল কাজে তোমার দোয়া চাই, তোমার দোয়া না পেলে মা আমার উপায় নাই। মাগো আমি সকল কাজে তোমার দোয়া চাই, তোমার দোয়া না পেলে মা আমার উপায় নাই। তুমি দোয়া করলে মাগো থাকবে না বিপদ, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি খোদার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো মাগো ফুল পলহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো মাগো ফুল পলহীন। হৃদয়ের মরুতে তুমি দিলে বর্ষা, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি খোদার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। সেই মাকে কষ্ট দেওয়া যাবে না। কি মাকে কষ্ট দিবেন? আজকে থেকে যাদের মা বেঁচে আছে, মায়ের দিকে সকালে কোনো কাজে যাওয়ার আগে রহমতের নজর দিয়ে একটু তাকাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা।